পৌরসভা সাধারণ সম্পাদক আছে, আলোচনার সাংগঠনিক সম্পাদক আছে, রহমান কমিশনার সাংগঠনিক সম্পাদক আছে, আব্দুল রহমান মুসলমান সভাপতি পৌরসভা, নাজমুদ্দিন ভাস্কর পৌরসভা, ইমতিয়াজ শাহীন আহ্বায়ক, অনেক নেতৃত্ব আছে। আমি করলাম না, সবাই বসো। আমি আমার বক্তব্য শুরু করছি। আমি প্রথমে ক্ষমা প্রার্থী ওই সমস্ত এই ধরনের মত নির্বাচনের সম্মেলনে নিজেটা একটা কাগজ আবেদন দেওয়া হয়, কিন্তু যেহেতু গতকাল রাতেই হয়তো হঠাৎ করে পরিস্থিতির কারণে এটা করেছে, সেজন্য কাগজটা দিতে পারি না। কিন্তু আমি কথা বলবো, কথা বলবো, আমি নিশ্চিত খুব একটা সমস্যা হবে। আর উনি কিছু স্টেপ করে দেবে, আপনার সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবেন, যত প্রশ্ন করতে পারেন সবকিছু আমি সমস্যা নেই। প্রথমে অনেকদিন পরে একটা দেখে পেয়েছি, একটা বিশেষ পরিস্থিতি পাশে আকাশ রয়েছে। প্রশ্ন আসো নতুন ভাবে গভর্নমেন্টের আমি বসে বলছি, যারা দেখতে হবে না, আমি যেটা বলবো আজকে সম্পর্ক হতে পারে। প্রথমে আমি পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনে আমি নায়ককে ধরে যাচ্ছি, তাদের কথা বলার কষ্ট হয়। যারা মারা গেছেন তাদের একটা মার্কেলার করছে, অনেকে এখন অসুস্থ আছেন, ইনশাল্লাহ পরিষ্কার করে যারা বাড়িতে গিয়ে স্বাভাবিক কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানে করবেন, তাদের পরিবারের প্রতি আমি সমর্থন জ্ঞাপন করছি। আমার ভালো লাগছে অনেকদিন পরে আমরা ভবিষ্যতে পরিবেশে পুরোমানের কিছু মহাজনগঞ্জ করছি। কিছু যৌক্তিক কারণ আছে, কিছু সমস্যা আগে হয়েছিল, সেগুলো হয়তো না, কিন্তু নতুন কিছু সমস্যা চলমান আছে। এটা নিয়ে আমার তরফ থেকে কিছু কথা বলা দরকার, সেজন্য আমি আপনাদেরকে দেখেছি। আমি কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো, আপনাদের যা বক্তব্য আমার বক্তব্য আপনাদের ছিল, যে কোনো করতে পারবেন। প্রথমে একটা পয়েন্ট বলে সেটা হলো, আপনারা জানেন, এটা সবাই জেনেছে, তারপরে আপনাদের দেশে আমি বলতে চাই যে অবৈধ অস্ত্র নিয়ে কথা আমি আইনশৃঙ্খলা কমিটিতে গতদিকে বলেছিলাম। ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 2009 সালের 9 জানুয়ারি থেকে 5 আগস্ট 2024 সালে যত বিএনপি, নন বিএনপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নামে ইস্যু হয়েছে, সব বাতিল করেছে। সেকেন্ড পর্যায়ে তারা আরেকটি পরিবর্তন জারি করেছে এবং 3 তারিখের মধ্যে সে অস্ত্র জমা দিতে হবে। এবং আমার ধারণা এরা সব অস্ত্র কিন্তু 3 তারিখের মধ্যে তারা জমা দিবে। তার মানে যখন সে জমা দিল না, তখন কিন্তু আইনগত একটা উদ্দেশ্য করে দেবো, তার নামে কিন্তু মামলা হবে। থানা বলতে পারে যে আমার কাছে ব্যাপারটা থানা পুড়িয়ে দিয়েছে, হতে পারে, কিন্তু প্রত্যেক জেলা কর্তৃপক্ষ কিন্তু একজন কর্মকর্তা থাকেন, তার সিগনেচার এডিসি কিন্তু এই অস্ত্র ইস্যু হয়েছে এবং জেলার কাছে সেই ডকুমেন্ট আছে, তারা সেই থানা উপজেলাকে দিয়ে দেবে, থানাকে দিয়ে দেবে এবং সেইভাবে আইনগত ব্যবস্থাটা হবে। এবং আমার যেটা প্রত্যাশা, আমি কালকে আমাদের বিএনপি নেতৃবৃন্দকে সাথে নিয়ে থানায় গিয়েছিলাম কিছু কিছু মামলার ব্যাপারে, যে এই যে আগে এক নামে তাদের নাম পরিচয় ঠিক আছে, এখন আবার বিএনপি একটু সেই পরিকল্পনা নিয়েও তারা সেই কাজটা গোপনে করার চেষ্টা করছে। সেইটা কিন্তু করা যাবে না। যাদের অত্যাচার এলাকায় অস্থির ছিল, আমরা এলাকায় থাকতে পারি না, অনেকে বাড়ি ঘরে থাকতে পারি না, বাবা মা সেবা করতে পারি না, মিলায় আসতে পারি না, বিয়ে অনুষ্ঠানে আসতে পারি না, তবে এখনো আবার অন্যায় আচরণ করছে, রাজনীতিতে অবস্থা করছে, এলাকায় বিভিন্ন রকম ক্রাইম করছে। এটা সেটা বিএনপি কেউ যদি এখনো তারা চিন্তা ভাবনা করেন, এটা ভুল হবে। এবং একটি গুলিবিদ্ধ একজন ছাত্রের পরিবার মামলা করেছে। আমরা কয়েকটা কথা সুনির্দিষ্টভাবে তাকে বলে এসেছি। একটা হলো, যে মামলা করছে তার ফার্স্ট জেনেটিভ হতে হবে, ভাই এবং বাবা মা, কিন্তু ফার্স্ট পারিবে। তখন এরকম হতে পারে যে না মামলা করছে, যাতা সেটা হতে পারে, কিন্তু আগে খুঁজে যে তার একদম ঘনিষ্ঠ আসতো, যে মামলাটা করে যে একটা গ্রহণযোগ্য হতে পারে, ওদের একটা নাটক লালমনি নাম, ওইখানকার উপজেলা চাকরি ইনার প্রসিদ্ধের চাকরি, এদের নাম 5-7টা দিয়ে এইখানে কাউকে কাউকে নাম, যারা তাকে হয়তো মোটিভেশন করেছে তাদের নাম দিচ্ছে, সে তো কাউকে চিনি। এর মধ্যে আবার কিছু হিন্দু নামও 2-3 জন দিয়ে দিচ্ছে। আরো
হিন্দুরা অত বড় নেতা ব্রিটিশ আমি সামনে হালকা ভাবে করবো না, করবো না, বন্ধ করা বাড়ানো কিনা এইসব নিয়ে নানা রকম সমস্যা আছে। হিন্দুদের ব্যাপারে মামলা এইসব অনেক বড় বড় নেতা আছে, তাদের নিয়ে আমরা হিন্দুদের মামলা করতে দিয়ে না, আমাদের নতুন করে আপনাদের কিন্তু করুন না, আমাদেরকে বিরোধ আর মামলা দিলেই নিতে হবে, নিতে হবে, এটা বিশেষ পরিস্থিতি। একটু যাচাই বাছাই করে একটু যাচাই বাছাই না করে এখানে যার যার ব্যক্তিগত শত্রু যাদের দৃঢ়সঙ্গে ছোট জমিয়ে মামলা, পারিবারিক মামলা, সেগুলা নতুন করে মামলা আমাদের ঢোকাচ্ছে। এগুলো করতে করতে আমি হিমশিম যাবো। আসলে তারা 14টা মামলা হয়েছে, এই তারা একটা মামলা হয়েছে। অনেক দিন দিয়ে আমাদের সমর্থক যারা জীবনে আমলিং করবে, আমাদের কাছে ডকুমেন্ট আছে, আমাদের আশেপাশে ছবি আছে, 15 বছর তাদের নামে ঢুকে গেছে। এগুলো যেন না হয়, যত সবার সহযোগিতা হবে, আপনাদেরকেও ব্যাপারটা জানালাম, আপনাদেরকে চেষ্টা করে তাহলে এই হচ্ছিল যারা আমাদের মূল পেশা ছিল তারা একটু গ্রহণ করছে, প্রয়োজনে ছাত্রকে সাথে নিচ্ছে, একটা গ্রুপ থেকে তোমার মিছিল করো, তোমার স্লোগান দাও, তোমার চাপ দাও, এগুলো কিছু কিছু জায়গায় হওয়ার চেষ্টা হয়েছে। আমার দু একটা কমিউনিটি আশঙ্কা সমস্যা সমাধান করেছি। আমি পশ্চিমবঙ্গ সাধারণ কলেজে আমি সংসদ সদস্য না, সবকিছু আমি ইনভলভ হতে পারি না, আর আমি যে কোনো কিছু নির্দেশও দিতে পারি, আমি মত বিনিময় করতে পারি, আমার অবস্থান দিতে পারি, নৈতিক সমর্থন দিতে পারি, সেই কাজটা করার চেষ্টা করছি। আর একটা হলো যে সামনে কিন্তু পূজা হবে, সেই পূজা মন্দিরের ব্যাপারে কিন্তু আমরা দুর্গা পূজা জন্মাস আছে, কিন্তু হয়ে আছে। আমাকে অলরেডি অনেক জায়গা থেকে অনুরোধ করেছে যে ভাইকে আমাকে আসে একটু মত বিনিময় করে। আজকে আমি বলেছি যে প্রত্যেক ইউনিয়নে যেসব জায়গায় পূজা উৎসব হবে সেখানে একজন করে অফিসার কাজ করা হবে। আমি আমাদের দায়িত্ব পালন করবো, ওই অফিসার আপনার সাথে থাকবো। আমিও বিশেষ করে অষ্টমী, নবমী, দশমী 3 দিন আমি এই বেশ কয়েকদিন আমার এখানে 5টা ইউনিয়নের পূজা মণ্ডপ আছে, আছে ভাগবতাতে, আছে বাংলাতে, আছে মিনিয়াতে, আছে সবাই, সব জায়গায় আমরা একটা ঘোরার চেষ্টা করবো এবং তাদের আগে যে এবার এমন একটা অবস্থা হবে যেটা হিন্দুরা এই 14 বছরে স্থাপন পায়নি সার্বিকভাবে। এবং আমি দলের পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতে পারি, এই এলাকার সাবেক সংসদ সদস্য হিসাবে, বিএনপি একজন নেতা হিসাবে, আমার নেতা কর্মীরা লাস্ট 2-3 দিন এইসব মিটিং পাহারা দেয়, গাছ থেকে পাহারা দেবে, কোনো কিছু না বিশৃঙ্খলা না হয়। এটা আমি দায়িত্ব নিয়ে বলবো এবং সেটা আপনার ওই মিটিং এ বলবো এবং এরকম ঘটনা আগে হয়েছে কিনা জানবো, আমাদের দায়িত্ব হিন্দু ভাই বোন। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, কারণ দেশ কিন্তু রাজনৈতিক রাজনৈতিক নেতারা ছাড়া এই সামান্য নিয়ন্ত্রণ প্রশাসন আর একজন আসবেন, কালকে চলে যাবে। ওনাদের সহযোগিতা নিয়ে আমরা মঞ্জুর সাহেব বলেন, ইউসি বলেন, ডিএসপি সাহেব বলেন, আরো বিভিন্ন কর্মকর্তা যারা আসলে সব আমাদের যে সম্পৃক্ত বলে আমাদের সহযোগিতা চাইবে, আমরা এটা ভালোভাবে আজকে সকলের বাসা থেকে নিয়েছি। ক্যাম্পাসে কিন্তু একজন বিজন কাজী নামে একজন লোক, সে একটা পাওয়ারটাইম করতেছে, ওখানে টাকা কাগজপত্র থাকবে, আরো আলোচনা করো, উঠে যাও। এরকম একটা প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান, তুমি একদম লাইভ ভেঙে হতে পারে না, দেওয়ার মতো সে নাকি নিয়ন্ত্রণ করে, আমরা কেউ অ্যাভয়েড করতে চাই না। এবং আরো মজা কি, আমার নামে একটা সাইনবোর্ড আছে, এটা ইয়া ইউনিয়নের শ্রমিক দলের সাংগঠনিক কার্যালয়। আরে বাবা বলে কি সে ছিল আমাকে একটু পাঠাবো, আমি তো ধরে নিলাম, আমার লোকজন দিয়ে ধরে আসে পালা গেছে, সেই সাইনবোর্ডটা খোলা হয়েছে। আমি আপনাদের কন্ট্রোল করবো যে আমার সাথে কথা বলছে, আজকে আপনি আধা ঘন্টা দেরি করেন, এটা তো আমাদের মেশিন না, হেলিকপ্টার কেউ যাবে না, হেঁটে হেঁটে যাচ্ছে, কিচ্ছু হবে না। বলে যে আমাদের গিয়ে কথা বলছি, আমি আমাকে একটু বলেন যে ব্যাপারে আপনার ঘটনা কোনো সুনির্দিষ্ট গার্মেন্টসের মালিককে আমার জন্য হুজুর করেছে, কিন্তু ওই একটা বাসীকে বলেছে যে আমার তো হাজার হাজার কর্মী, আমি 3 বার সংসদ সদস্য ছিলাম, জেলা সভাপতি ছিলাম, এখনো কেন্দ্রীয় সহপরিবার সম্পাদক, এই 15 বছর আগে যে জমির পরে টিকে আছে, তেমন একটা জমি থাকবে না, কেউ মিসগাইড হতে পারে। আমাদের নামে সব ভালো কাজ করছে না, করতেও পারে, তাদের কিন্তু আমার কন্ট্রোল করবো। 15 বছর কিন্তু এখন যেটা সমস্যা, যেটা আপনাদের জানা দরকার, অনেক গার্মেন্টস মালিক তাদের কি কি ওয়েস্টের ক্ষেত্রে জমা আছে, সেই আওয়ামী লীগের লোক বেলা দেখে বুঝতে পারে আপনার মাকে নিয়ে শেষবারের মতো নিয়ে। এখন এই শেষবারের মতো নেওয়ার জন্য যারা আমাদের এলাকার ক্ষতিগ্রস্ত, যারা তাদেরকে চিনে, তারা এখন যাতে তাদের মালকাল নিয়ে এখনো অর্থশালী হবে, এটা কি সব জায়গায় মেনে নেবে? যে জায়গায় মেনে নিচ্ছে না সেদিকে ধরতে হবে যে আমরা সহযোগিতা করছি। ডেলি তো আপনার কাছে 20 টাকা পাবেন, অনেকটা অনেক মাইনাস ছিল, কয়েক আসছে বিরক্ত হচ্ছে, সেটা আমরা নিয়ে করতে চাই।
আমাদেরকে জানেন না, আমাদের সহযোগিতা নেই, আমরা কন্ট্রোল করতে পারি কিনা দেখেন, তারপর আপনি থেকে কিন্তু আমাদের প্রতিকল্প আমাদের আসলে সাবারটা আমরা কন্ট্রোল করতে পারবো। আমি এইভাবে সাংবাদিক সাহায্য সহযোগিতা পাচ্ছি। আমি আপনাদের সুবিধার জন্য এটা সহজ নাম্বার আপনাদের বলে দিচ্ছি, যেটা আমি সব ধৈর্য নিয়ে 6টা 6 0 আজকে আবার নতুন করে আমার পুরানো 97 সালে একটা মোবাইল ছিল 017115280 আপনাদের জন্য সেটাও খোলা আছে। কোনো মোবাইল তো পারবে না, কোনো কি নাম্বার বলে আপনি ভুয়া নম্বর বলতেছে নাকি? তার তো নিশ্চয়ই আমার এই বাড়ির কোনো গোপন নাম্বার নেই। পলিটিক্যাল লোকে আসলে গোপন নাম্বার থাকে তারা যদি রসুদ ব্যবসায়ী ব্যবসা তার গোপন নাম্বার থাকে, যে জনগণের প্রতিনিধি তার গোপন নাম্বার থাকতে পারে, আমি বিলিভ করি না। আমার কথা মোটামুটি শেষ। আরো কোনো পয়েন্ট থাকলে আপনি আমাকে বলেন। আমারও অনেক কিছু হয়তো আমরা পারি নাই, কিন্তু আপনাদেরকে স্ট্রিক্টলি করবো। এই সভা আমাদের 15 বছর আপনারা অনেকে নির্যাতিত হয়েছেন এবং সেটা আমাদের মাথায় আছে, কিন্তু নতুন করে যারা সিনিয়র সাংবাদিক তাদেরকে আপনারা প্রায়োরিটি দিন। যে আমরা 5 জন আর 3 জন আমি সবাইকে দেবো। এই ভাষার কথা বলবো না, আমার ভাষার কথা আই প্রমিস। কিন্তু আপনার চাই সবার সহযোগিতা নিয়ে আমরা সাংবাদিকদের সুন্দর করতে পারি। সবার একটা বিশাল যাবে, অনেক বিএনপি ইনভলভ আছে, তারা কিন্তু ডিটেল জানে না। একটু কেন বলে দলে কেন্দ্র থেকে জানা আমাকে আমার কাছে ভালো কিচ্ছু কিছুদিন চলে আসছে একটা জিনিস চাইতে, সেখানে হামলা করে পাবে অনেক বেড়েছে, অর্থাৎ তাদের অন্যান্য বিরুদ্ধে চাই সবাই কেউ আমাকে বিপক্ষ না। নতুন ভাবে আমার সবাইকে করতে চান, নতুন ভাবে রাজনীতি করতে চান, নতুন